তো থ্যাংক ইউ। আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি। মিটিং শেষ হয়ে গেছে এবং আর কয়েকটা কোশ্চেন আছে, আমরা দেখে নিচ্ছি। হিয়ার ইজ দিস এগেন। আমরা যে কোশ্চেনটা করছিলাম, give example of homogeneous catalyst and heterogeneous catalyst, explain which of the types is more convenient in industry. তো আমরা এক্সাম্পল পেয়েছি, রাইট? কি ছিল? হোমোজেনিয়াস ক্যাটালিস্ট, সালফিউরিক অ্যাসিড স্টেরিফিকেশন, ক্লোরিন, পিরিয়ডিক্যাল গেসিয়াস অ্যালকিন। আর হেটেরোজেনিয়াস হচ্ছে অ্যামোনিয়া প্রোডাকশনে আয়রন ক্যাটালিস্ট, ক্যাটালিটিক কনভার্টার, কার ইঞ্জিনের ভিতরে যেটা থাকে সলিড ক্যাটালিস্ট। হোমোজেনিয়াস ক্যাটালিস্ট সুবিধা কি? মিক্স আপ থরালি, খুব ভালোভাবে মিক্স হয়, কারণ দুটো একই ফেজ হওয়ার কারণে খুব ভালোভাবে মিক্স হয়। এবং অল্প একটু ক্যাটালিস্ট অনেক রিয়াকশনকে ক্যাটালাইজ করে, সো লার্জ অ্যামাউন্ট অফ রিয়াকশন। আর হেটারোজেনিয়াস সুবিধা কি? সুবিধা হচ্ছে যে ডিফারেন্ট ফেজ, সো ইজিলি সেপারেট করা যায় ফর রিইউজ, বারবার ইউজ করার জন্য করা যায়। তো এখানে এই যে অবস্থা। সেকেন্ড পরের কোশ্চেনটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন? কোশ্চেনটা নিয়ে আসি। হিয়ার ইজ দ্য কোশ্চেন। আরে, কোশ্চেন চলে এসছে। আমরা কোশ্চেন, the rate constant K was measured at different temperature. The following data obtained. এই যে এখানে কেবল ইনফরমেশন গুলো দেওয়া আছে। 1/t log k এর ভ্যালু দেওয়া আছে। এখানে প্লেস প্লাস প্লট করতে বলছে, প্লট করে ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, রাইট? আচ্ছা, আরএনএস ইকুয়েশন দেওয়া আছে, ই বাই আর এর ভ্যালু ওখান থেকে নিয়ে আসবো, ক্যালকুলেশন করবো। এই তো। তো এই যে একটা গ্রাফ আমি নিয়ে আসছি এখানে তোমাদেরই একজনের এখানে নিয়ে এসছি। এখানে এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি যে কোনো জায়গায়, তাই না? সাপোজ আর কি দেখানোর জন্য। আচ্ছা, এটা যখন তোমরা ড্র করবে, এই ভ্যালু গুলা কনভেনিয়েন্ট ভ্যালু দেখে ড্র করো, কারণ যে কোনো জায়গায় ড্র করা যায়, তাই না? যেমন এই যে থ্রি, যে থ্রিতে আমি যদি নিতে চাই, এখানে থ্রি এই পয়েন্টটা নেব। এখানে মনে করো ফোর, আমি ফোর নিতে চাই, তাহলে এই পয়েন্টটা নেব। এই দুইটা পয়েন্টকে আমরা ইনক্লুড করে নেব। আবার থ্রি ফোর তো সোজা, উপরে নিশ্চয়ই উপরে যে ফ্র্যাকশন গুলো আছে সেখান থেকে আমরা টার্গেট করে নিতে পারি। বুঝতে পারছো? যে ভ্যালুটা ইজি সেটা নিয়ে এরকম ডাইরেক্ট করা লাগবে না, যে ভ্যালুটা একটু বেশি ডেসিমালে আছে, ফ্র্যাকশনে আছে, সেখান থেকে করতে হবে। তাহলে আমরা কি পাবো বলো? দিস পার্ট, দিস পার্ট ডিভাইড দিস পার্ট, রাইট? ট্রায়াঙ্গেলের। তাহলে ভ্যালু কত আসে? এটা এক্সপেক্টেড অ্যান্সার হচ্ছে এটা। তোমাদের কি এরকম আনসার আসছে? এটা হচ্ছে এখান থেকে পাবো। কত আসছিল অ্যান্সার দেখি, একটা টেবল, একটা। এটা কার? এটা কি করছে? জোর করে গ্রাফ বানাইছে। আহাদ, এটা কি করছে? এটা তো স্ট্রেট লাইন হবে। সাপোজ টু বি স্ট্রেট লাইন, এটা বাঁকা হয়ে গেল কেন? এটা কার? ফাঁকা রাখছো, কিছুই করো নাই। এই যে একটা স্ট্রেট লাইন দেখছি, স্ট্রেট লাইন। এখান থেকে ভ্যালু আসছে কত? 5636। 5636 আমাদের আসছে 6100।
তারপরে অ্যাক্টিভেশন এনার্জি আসছে, অ্যাক্টিভেশন এনার্জি লেখিনি, 1.08 ইন্টু 100। আর কেউ করেছ? এটা তো গ্রাফই প্লট করে নাই, এমনিটা লাইন টাইনে বসে আছে। এটা কার? রাইসা? পয়েন্ট কই? প্লট করলে তো মার্কস আছে, পয়েন্ট ক্রস দিয়ে করতে হবে, এদের ক্রস দিয়ে পয়েন্টটা চেক করতে হবে, ঠিক আছে? এটা তো কার্ভ করেছে। আহা, এটা কার্ভ হয়, অলওয়েজ স্ট্রেট লাইন। এটা কার্ভ। এইটা একটা দেখছি, সোজা জিনিস না এগুলা, মাথের মাথের ভালো দেখা যাচ্ছে। কত পেয়েছো? ও কিছুই করে নাই। শুধু ড্র করে রেখে দিয়েছে। তুমি কি করছো? ওটি, ওটাই তোমার অ্যান্সার ছিল নাকি? ওই যে সামি, সামি করেছে। রাইসা, রাইসা ক্যালকুলেশন করেছে, ক্যালকুলেশন করেছে। রাইসার অ্যান্সারও ভালো আসছে। রাইসার অ্যান্সারও ভালো আসছে। দেখো তো একটু দেখি, 117,300, রাইট? 17,300 ডিভাইড 3 কত আসে? 566, এইটা পেয়েছে। আর এখানে পেয়েছে অ্যাক্টিভেশন এনার্জি 11022। এটা ভালো অ্যান্সার আসছে রাইসার। কিন্তু গ্রাফ এরকম করে প্লট করতে হয় না, গ্রাফ করতে হয়, গ্রাফ চেক করতে হবে, গ্রাফ। হ্যাঁ, তাহলে আমি একটা, এই যে গ্রাফ দেখছো না, ছবিটা দেখছো, এইভাবে প্লট করতে হবে। এই যে ছবিটা আমি শেয়ার করেছি, এভাবে গ্রাফ প্লট করতে হয়, ঠিক আছে? বুঝেছো? এই যে গ্রাফ তুমি যে ফোটা ফোটা দিয়ে মারবে, এখানে টান দিবে, এটা কিন্তু গ্রাফের কোনো সিস্টেম না। এর কোনো স্টুডেন্ট বুক, কোনো কোশ্চেন পেপারে দেখছো এরকম করে? সব সময় এরকম ক্রস করে দেয়া হয় অলওয়েজ। কিন্তু আমাদের দেশের টিচাররা ওই ডট করে পড়ায়, কারণ আমাদের ন্যাশনাল কারিকুলামে ওরকম করে করা হয়। ওখান থেকে কেউ বেরোতে পারে না, ঠিক আছে? এখানে এটা কোন কোশ্চেন বলো তো? দিস ওয়াজ অ্যানাদার কোশ্চেন। টেবল ছিল, টেবলটা নিয়ে আসি আগে আমি। টেবল ছিল অর্ডার, এই যে, হিয়ার ইজ দিস। অনেকগুলা মার্কসের কোশ্চেন। এই যে দিস ইজ দ্য কোশ্চেন। এখানে বলেছে তিনটে বোরেট, ব্রোমেট, সরি ব্রোমেট, ব্রোমাইড, এটা ব্রোমাইড, এটা ব্রোমেট, আর হাইড্রোজেন আয়ন রিয়াকশন করেছে। এই তিনটার কনসেন্ট্রেশন চেঞ্জ করে করে রেট স্টাডি করা হয়েছে। আমরা সিম্পলি দেখতে পাচ্ছি কোন দুইটার মধ্যে কম্পেয়ার করব। ফার্স্ট টু যদি কম্পেয়ার করি, এটা সেম, এটা সেম, আর এটা ডাবল হয়েছে। ডাবল হয়েছে, রেট কত টাইমস বেড়েছে? 4 টাইমস বেড়েছে। সো এটা, এটা কোয়াড্রাপলস, মানে সেকেন্ড অর্ডার, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু দিস ইজ সেকেন্ড অর্ডার। আর একটা মনে হয় বলে দিছে, রাইট? একটা রেট বলে দিয়েছে না? দ্য রেট ওয়াজ, কই কিছু বলে নাই। ও, এখানে বলছে ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু ব্রোমেট, স্টেট উইথ রিজন। আচ্ছা, তাহলে আমরা 1 2 এর মধ্যে রিজন পেয়ে গেলাম, রাইট? 1 2 এর অ্যান্সার পেয়ে গেছি, যে বিটুইন 1 and 2 only doubling is plus rate quadruples। অথবা আমরা লিখতে পারি অনলি, না লিখে, অনলি যদি না লেখো, কিপিং this and this unchanged,
doubling H plus quadruples the rate. So it's second order with respect to H plus. ঠিক আছে, এটাতে 2 মার্ক হবে। 2 মার্ক হবে, কোন দুটার মধ্যে কম্পেয়ার করছি ক্লিয়ারলি দিতে হবে। আচ্ছা, এইখানে দেখো 1 and 3 কম্পেয়ার করবো এখন। 1 and 3, তাহলে এটা সেম, এখানে সেম, এটা কি হয়েছে ডাবল হয়েছে, আর এটা কি হয়েছে কত টাইমস যেন 1.5 টাইমস না, কত টাইমস, এটা 3 টাইমস, এটা 3 টাইমস, এটা বলছে ফার্স্ট অর্ডার। তাহলে এখানে কত টাইমস রেট বেড়েছে বলো তো, রেট কত টাইমস বেড়েছে, 6 টাইমস নাকি, না 8 Yes, টাইমস, sir. 6 টাইমস। এখন এটা, এটা তো ফার্স্ট অর্ডার রাইট, এটা ফার্স্ট অর্ডার, তাহলে এটা 3 টাইমস বেড়েছে মানে এটাও 3 টাইমস বেড়েছে। কি কথা বুঝছো, এই 6 মানে 3 ইন্টু 2, 6 মানে 3 ইন্টু 2, তাহলে এ অ্যালোন কজ দিস, কারণ ফার্স্ট অর্ডার মানে কনসেন্ট্রেশন যত টাইমস বাড়বে রেট তত টাইমস বাড়বে, 3 টাইমস কনসেন্ট্রেশন বেড়েছে, সো 3 টাইমস রেট বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 6 টাইমস এখানে আছে। So 2 more times is by this, এর কনসেন্ট্রেশন কত টাইমস, 2 টাইমস মানে ডাবল, তাহলে রেট বাড়ছে ডাবল। ঠিক আছে, এই যে একটু পেশায় লিখতে হওয়ার জন্য 1 মার্ক বেশি আছে এখানে। তাহলে আমরা কি লিখবো, বিটুইন this and this rate increases by 6 times, concentration this increases by 3 times, thus rate increases by 3 times, ফার্স্ট অর্ডার লেখা ছিল রাইট। আচ্ছা, other 2 times, 6 times যেহেতু other 2 times by bromide ion, ব্রোমাইডের কনসেন্ট্রেশন 2 টাইমস বাড়া হয়েছিল, ডাবলিং লিখতে পারো, ডাবলিং দিস ডাবলস, অথবা ইনক্রিজেস 2 টাইমস রেট ইনক্রিজ 2 টাইমস, তাহলে এটা ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু ব্রোমাইড ফার্স্ট অর্ডার রাইট। রেট ইকুয়েশন এখানে এটা আমরা বের করলাম ফার্স্ট অর্ডার, এটাও বের সেকেন্ড অর্ডার, এটা বের করলাম ফার্স্ট অর্ডার, আর এইটা তো দেওয়াই ছিল ফার্স্ট অর্ডার, তো দিস রেট ইকুয়েশন। এরপরে কি করতে বলছে, ইউজ ডেটা 1 টু ক্যালকুলেট, ক্যালকুলেট করেছো, এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার কত আসছে বলো তো, আমি ক্যালকুলেশন করি নাই, এখানে একটা ক্যালকুলেশন দেখছি, সে করেছে কে ইকুয়ালস কত 0.0149, আরেকটা অ্যান্সার দেখি তাহলে ক্লিয়ার হবে, এটা ডিফিকাল্ট না, সোজা হওয়ার কথা, 1.49, হ্যাঁ এইটা, এই স্টুডেন্ট সামি, এখানে লেখা আছে ইনক্লুড ইউনিটস, দেখে না, রাতের বেলা এক্সাম দিচ্ছে তো দেখে কম। এই যে বড় বড় বাস চলে রাস্তায়, হাঁটো কি করে, বাসের সাথে ধাক্কা লাগা না, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু স্মল কে, স্মল কে, আপার কেস না, আপার কেস কিন্তু আরেকটা মানে আছে, আমাদের আরেকটা কনস্ট্যান্ট আছে, আমরা কালকে থেকে নেক্সট ক্লাস থেকে শুরু করব, সেটা হচ্ছে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়া, সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াতে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটার কে বলে বড় কে। আচ্ছা, what is the evidence suggests that this reaction proceeds by more than one step? এখানে আমরা রেট ইকুয়েশনে যদি দেখি তাহলে কয়টা পার্টিকেলস, 1 2 and 2 4, তাহলে 4টা জিনিস একসঙ্গে রিয়াকশন শুরু করবে, এটা কি সম্ভব, 4টা জিনিস একসঙ্গে কলাইড করবে, একসঙ্গে কলাইড করতে হবে সাইমultaneously, এটা সম্ভব না। তাহলে এটা কিভাবে হয়েছে বলো, যদি না হয় তাহলে কিভাবে সম্ভব হলো, কে বলতে পারবে, Sir, কে in বলতে পারবে বলো দেখি, কে যেন মিসিং লাইনে নাই, sir, এটা step by step, হ্যাঁ step by step. স্টেপ বাই স্টেপ মানে, মানে এটা একটা স্টেপের রিয়াকশন না, এটা হয়তো সেকেন্ড বা থার্ড স্টেপে, প্রিভিয়াস স্টেপে
একটা ফাস্টার স্টেপ আছে, ফাস্টার স্টেপের কনসেন্ট্রেশনও কিন্তু চলে আসে পরের স্লোয়ার স্টেপে, বুঝছো? ইট কুড বি লাইক, আমি দেখাচ্ছি, ধরো আহ, এটা এরকম না যে 2H প্লাস প্লাস ব্রোমাইড প্লাস ব্রোমাইড, এটা স্লোয়েস্ট স্টেপ, এটা হবে না, কারণ চারটা জিনিস একসঙ্গে কলাইড করে না। তাহলে কি করতে পারে, কি করতে পারে, বুঝে গিয়েছে? এরকম হতে পারে, দেখো আমি একটা অপশন দেখাচ্ছি, ব্রোমাইড ব্রোমাইড প্লাস H প্লাস 2H প্লাস মিলে একটা ইন্টারমিডিয়েট হলো, এটা ফার্স্ট, দিস আই সে সাপোজ ফার্স্ট। তারপরে এই যে ইন্টারমিডিয়েট হলো, এই ইন্টারমিডিয়েট আর কার সাথে রিয়াকশন করবে বলো দেখি? ব্রোমাইড রিয়াকশন করে প্রোডাক্ট হবে, এটা স্লো। যখন এই টাইপের হবে, সেকেন্ড স্টেপে এসে স্লো হলো, তখন রেট ইকুয়েশনে শুধু এইটা হবে তা না, এটা তো ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট কামিং ফ্রম দিস রিয়াক্টেন্স, কাজে এটা 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 সব তিনটা মিলেই রেট ইকুয়েশনে আসবে। কথা বুঝে গিয়েছে? এটা এই জিনিস হয়েছে, এরকম একটা কিছু হয়েছে এখানে, বুঝছো? আর একটা রিজন আছে, ওই যে মেইন ইকুয়েশনে এটা 5 মোল দেওয়া আছে, আর এখানে তো 5 মোল নাই, কত আছে? 1 মোল। তাহলে বাকিগুলো কোথায় আসবে? আমি যেটা দেখাইলাম ওটা এক্স্যাক্টলি ওরকম না, ওটাই না, ওরকম, বুঝে গেছে? ওরকম দেখেছি। তাহলে ঠিক আছে, আমরা আরো আরো কিছু আছে নাকি? ও, the initial rate of reaction was obtained from measurements of the concentrations of bromide at regular intervals. How initial rate of formation can be calculated? রেট কিভাবে ক্যালকুলেশন করা যাবে? ওরে, নামাজ পড়ে নেই, ভুলে গেছি। আচ্ছা, এই দেখো, এখানে এখানে কনসেন্ট্রেশন, এখানে টাইম। আচ্ছা, ইনিশিয়াল ব্রোমিন কি রিয়াক্ট্যান্ট, রাইট? ব্রোমাইড রিয়াক্ট্যান্ট, এরকম হবে, এরকম একটা কিছু হবে। তাহলে বলছে যে ইনিশিয়াল রেট কিভাবে বের করবো এখান থেকে? ইউ হ্যাভ দিস, কোশ্চেনে কিন্তু এটা বলে দিয়েছে যে ইউ হ্যাভ দিস, নাও হাউ ডু ইউ এস্টিমেট ইনিশিয়াল রেট? তাহলে যখন ইনিশিয়াল মানে জিরো, টাইম যখন জিরো, তখন আমরা একটা ট্যানজেন্ট ড্র করবো, ঠিক আছে? ট্যানজেন্ট থেকে রেট বের করবো কি করে? দিস ডিভাইড দিস, ঠিক আছে? দিস ডিভাইড দিস, রেট হয়ে যাবে। তো ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, আশা করি ভালো হয়েছে। চেক করে দেখি কি উনি ফাঁকা পড়ে আছে, ক্লাসে আসা এগুলো কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু এই সমস্যাটা হয়তো হইতো না। তো সবাইকে থ্যাংক ইউ, খোদা হাফেজ।